জামাত এনসিপি সহ ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল করছে। সেই বিক্ষোভ মিছিলে সাধারণ জনগণ এমন কাণ্ড ঘটিয়েছে, যদি তাদের বিন্দু পরিমাণ লজ্জা থাকে তাহলে ভবিষ্যতে এই ধরনের কর্মসূচি দেওয়ার আগে হাজারবার চিন্তা করবে। জামাত এনসিপির নেতারা বিক্ষোভ মিছিল করতেছে, সাধারণ জনগণ গিয়া তাদের এমন প্রশ্ন করছে, সেই প্রশ্নের উত্তর তারা দিতে পারে নাই। মানে ছেড়ে দেমা কেঁদে বেশি অবস্থা, কোনোভাবে সেখান থেকে চলে গেছে। এর মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, এই জামাত এনসিপি জোট কেন এই বিক্ষোভ মিছিলটা বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু করে? কেন তারা জনগণের রোষানলে পড়েছে এবং বাইতুল মোকাররম মসজিদ থেকে কেন এই আন্দোলন শুরু করে? এই দুইটা প্রশ্নের উত্তর আপনাদেরকে দিব, তাহলে একবারে ক্লিয়ার হয়ে যাবেন এদের পিছনের রহস্য কি, আর সাধারণ জনগণ কিভাবে এদেরকে গণধোলাই দিল, একবারে ক্লিয়ার কাট বুঝে যাবেন। তার আগে বলি, ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন, একই সাথে যারা ফেসবুকে দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন। কেন জামাত এনসিপি সহ ১১ দলীয় জোট বিক্ষোভ মিছিল করলো? এটা আপনারা অনেকেই জানেন যে গণভোটের রায়কে বাস্তবায়ন করার জন্য তারা বিক্ষোভ মিছিল করেছে। বাইতুল মোকাররমের গেট থেকে যখন এই বিক্ষোভ মিছিলটা শুরু হয়, ওখানে এক রিক্সাওয়ালা এই জামাত এনসিপি জোটের যে সকল নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছে সেখানে প্রশ্ন করেছে যে আপনারা এই বিক্ষোভ মিছিলটা কেন করতেছেন? তখন একজন একটু ভদ্র নম্রভাবে অবশ্য উত্তর দিছে যে এই যে জুলাই সনদ এবং গণভোটের যে রায়, এই রায় বাস্তবায়ন করতে চাচ্ছে না বিএনপি, এই জন্য এই বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, এই বিক্ষোভ মিছিলে আপনারাও শরিক হন। তখন ওখানকার ওই রিক্সাওয়ালা বলছে, বিএনপির কোন নেতা বলেছে যে আমরা এই জুলাই সনদ মানি না বা এই গণভোটের রায় কার্যকর করা হবে না? আপনারা আমাকে একটু বলেন। একবারে মুখে তালা মেরে দিছে। বিএনপির কোন নেতা বলেছে যে জুলাই সনদ মানি না অথবা এই গণরায় অর্থাৎ গণভোটের যে রায়, এই রায় বাস্তবায়ন করা হবে না? কে বলেছে? কোন নেতা বলেছে? কোন জায়গায় বলেছে? আমাকে একটু দেখান। তখন সে আর দেখাতে পারে নাই। তখন ওই রিক্সাওয়ালা একটু বাজে মন্তব্য করেছে, বুঝছেন, খারাপ ভাষায় একটু বলেছে যে আপনারা প্রতিদিন শুরু করেছেন না, এই সরকার এসে 2 মাসও হয় নাই আর আপনারা শুরু করেছেন, আপনাদের যেটাতে লাভ হয় সেইটা। এইদিকে তেলের দাম বৃদ্ধি পাচ্ছে, গ্যাসের দাম বৃদ্ধি পাইছে, তেল বাংলাদেশে আসতেছে না, বিভিন্ন তেল পাম্পে তেল পাওয়া যাচ্ছে না সিন্ডিকেটের কারণে। এগুলো ইস্যু নিয়ে আপনাদের বিক্ষোভ মিছিল নাই। আপনাদের বিক্ষোভ মিছিল হচ্ছে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাই সনদ বাস্তবায়ন করলে লাভ কি হবে? এই যে সংসদের 2টা কক্ষ হবে, উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ, উচ্চ কক্ষে কিছু এমপি আবার নতুন করে দিতে পারবেন। এই লাভের জন্য আপনারা এই বিক্ষোভ মিছিল করতেছেন, সেটা আমরা সাধারণ জনগণ বুঝে গেছি। এই জন্য ওদের সাথে যে সাধারণ জনগণ যুক্ত হয়ে মিছিল করবে বা ওদের সাথে থাকবে সেটা কেউ ছিল না। শুধু ওদের এই যে 11টা দল মিলে যে পরিমাণ লোক হয়েছে আপনারা অনেকেই দেখছেন। আমার মনে হয় 11 দল মিলেও সেখানে 1100 লোক হয়েছে কিনা সন্দেহ আছে। শুধু তাদেরই নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সাথে যুক্ত হয়নি। উল্টা অনেক গালিগালাজ করেছে। এই যে লোকজন যেতে পারতেছে না, রাস্তা ব্লক করেছে, তারপরে এই যে দোকানপাট, অনেক সমস্যা তো হয়। এইদিকে আবার ফুটপাতের উচ্ছেদ অভিযান চলতেছে, এর মধ্যে একটা বিক্ষোভ অভিযান করতেছে, পথচারীরা ধুয়ে দিয়েছে। মানে এক প্রকার শুধু হাতে মারে নাই, একটা গণধোলাই দিয়েছে এদেরকে যে আপনারা প্রতিনিয়ত এগুলো শুরু করেছেন না। এখন এরা বাইতুল মোকাররম মসজিদের গেট থেকে কেন এই বিক্ষোভ মিছিলের ডাক দেয়? সেখানে আপনারা জানেন যে ধর্মপ্রাণ মুসলমানেরা ঢাকায় যারা অবস্থান করে বা আশেপাশে যারা অবস্থান করে, অনেকেই মানে প্রায় সিংহভাগই হচ্ছে বাইতুল মোকাররম মসজিদে গিয়ে নামাজ পড়ে। এই নামাজের মানে যেই জনগণ সেখানে উপস্থিত হয়, তারা সেখানে বিক্ষোভের ডাক দেয়। সব লোকজন যখন বাড়ায় বের হয়, তারা তো সামনে দাঁড়ায়। এখন ওদের বের হতেও তো একটা জ্যাম সৃষ্টি হয়। তখন এই যে ক্যামেরা ফুটেজে দেখায় যে অনেক লোকজন হয়েছে, আসলে সেখানে মুসল্লিরা বের হতে পারে না। এই বেশি লোকজন দেখানোর একটা মানে কৌশল এই বাইতুল মোকাররম মসজিদ থেকে বিক্ষোভ মিছিল করা, এটা কৌশল। মানে মুসল্লিরা মাথায় টুপি থাকে, যাদের দাড়ি টাড়ি, অনেকের দাড়ি টাড়ি আছে, সবাই মিলে যখন বের হয় ঢোকে, আবার ওরা যখন গেটের সামনে এসে দাঁড়ায়, পিছনের লোকজন বের হতে পারে না, তখন অনেক লোকজন দেখায়। এই অনেক লোকজন দেখানোর কৌশলটাই হচ্ছে বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে এদের এই বিক্ষোভ মিছিলটা করা। বেশিরভাগ দেখবেন জামাতের,
তারপরে যে খেলাফত মজলিসের, মানে এই ইসলামের নাম নিয়ে যারা রাজনীতি করে তাদের বেশিরভাগই দেখবেন বাইতুল মোকাররম মসজিদের সামনে থেকে এরা বিক্ষোভ মিছিলের ডাক দেয়। কারণ ওখানে একটু লোকজন বেশি দেখায়, কারণ মুসল্লিরাও যায়, অনেকে আবার নামাজ পড়ে যখন তারা কথাবার্তা বলে তখন একটু শোনে, দেখার উদ্দেশ্যে বা শোনার উদ্দেশ্যে সেখানে দাঁড়ায়, আর তখন লোকজন বেশি দেখায়। আর এই বেশি দেখানোর কৌশলটাই কিন্তু তারা অবলম্বন করে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে এত ইস্যু থাকতে জুলাই সনদ আর গণভোটের রায় দ্রুত কার্যকর করার জন্য এই 11 দলীয় জোট কেন বারবার এই বিক্ষোভ মিছিল বা বিভিন্ন বক্তৃতা দিচ্ছে? সেটা আমি অনেকবার বলেছি, একটু আগেও বলেছি যে এতে তাদের একটা লাভ হবে, সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট হবে, সেখানে আরো কিছু এমপি তারা দিতে পারবে, সংসদে গিয়ে একটু মানে ওই অগ্নিঝরা বক্তব্য দিতে পারবে। যেমন বক্তব্য আপনারা দেখেছেন যে হাসনাত আবদুল্লাহ সাহেব তিনি দিলেন, হান্নান মাসুদ তিনি দিলেন, আবার আমাদের পার্থ সাহেব তিনি দিলেন। মানে এই ধরনের একটু বক্তব্য দিতে পারবে, কিছু এমপি বাড়বে, মানে একটু ক্ষমতা বাড়বে আর কি। এই জন্যই তারা এই জুলাই সনদ আর এই গণভোটের রায়টা দ্রুত বাস্তবায়ন করার জন্য মরিয়া হয়ে লেগেছে। এইদিকে সাধারণ জনগণের জন্য যে তারা কিছু বক্তব্য দিবে, সাধারণ জনগণের পক্ষে কিছু বিক্ষোভ মিছিল করবে, সমাবেশ করবে, সেটা কিন্তু তাদের দেখা যাচ্ছে না। এদেরকে জনগণ সমর্থন করত যদি তারা, এই যে তেল পাওয়া যাচ্ছে না সিন্ডিকেটের কারণে, বিভিন্ন জায়গায় তেল রিজার্ভ করতেছে, অনেককেই আবার জরিমানা করা হচ্ছে, তেলগুলো বের করা হচ্ছে, এরা যদি সাধারণ জনগণের পক্ষে কথা বলতো তাহলে এই তেলের ইস্যু নিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করতে পারতো। সেটা কিন্তু করে নাই। কারণ এই এই তেলের ইস্যু নিয়ে যদি তারা বিক্ষোভ মিছিল করে তাহলে তাদের দলের লাভ হবে না, সেই লাভটা হবে জনগণের। সরকার চাপে পড়ে যাবে, সরকার তখন আরো ব্যাপকভাবে অভিযান চালাবে যে কোথায় কোথায় তেল কিভাবে কে মজুত করতেছে, কেন তেল পাওয়া যাচ্ছে না, এগুলো নিয়ে সরকার চাপে পড়বে। কিন্তু সরকার চাপে পড়ে যখন জনগণের স্বার্থে কাজ করবে তখন তো এই জামাত এনসিপি যে জোট আছে তাদের তো লাভ হবে না। তাই তেলের ইস্যু নিয়ে, গ্যাসের ইস্যু নিয়ে এদের কোনো বক্তব্য নাই, এদের কোনো বিক্ষোভ মিছিলও নাই। এখন বুঝতে পেরেছেন? আমি বারবার বলেছি যে এরা শুধু ক্ষমতার জন্য, নিজের দলের স্বার্থের জন্য এরা এদের কর্মসূচি দিবে, সাধারণ জনগণকে ব্যবহার করবে। সাধারণ জনগণ এখন সেটা বুঝতে পেরেছে, এই জন্য এদের ডাকে আর সাধারণ জনগণ যায় না। আপনারা দেখেছেন যখন সংসদের প্রথম অধিবেশন শুরু হয় তখন এই এনসিপির এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি সংসদের বাইরে গিয়ে কিন্তু বিক্ষোভ মিছিল করেছে, আপনারা দেখেছেন। সেখানে 30 জন লোকও হয় নাই, তিনি ফেসবুকে পোস্ট দিয়ে তারপরে সেখানে গেছেন। তার ফেসবুক পোস্টে প্রায় 3 মিলিয়নের কাছাকাছি মনে হয় ফলোয়ার্স আছে, সেখানে 30 জন উপস্থিত হয় নাই। অর্থাৎ সাধারণ জনগণ বুঝতে পেরেছে যে এরা এক প্রকার ভণ্ডামি করতেছে, জনগণের স্বার্থে নয়, নিজের স্বার্থে এরা এই কর্মসূচিগুলো দিচ্ছে, নিজের স্বার্থের জন্য এরা জনগণের ভোগান্তির সৃষ্টি করতেছে। এমনিতেই তেল পাচ্ছে না, বাইকারেরা বাইক চালাতে পারতেছে না, গাড়ি ভালোভাবে চালাতে পারতেছে না, অনেক সিন্ডিকেটের কারণে, বারবার সিন্ডিকেটের কথা বলতেছি, সিন্ডিকেটের কারণে। এগুলো ইস্যু নিয়ে কথা নেই, যে বিক্ষোভ মিছিল করে রাস্তা বন্ধ, রাস্তা ব্লেকেট, মানে এখান থেকে আর লড়ার কোনো উপায় নেই। সাধারণ জনগণ একবারে মুখ্যম জবাব দিয়েছে, এমন এমন কথা বলেছে। আশপাশের আমি অনেকের সাথে কথা বলেছি বা ওদের সাথে যে তর্ক হয়েছে এই 11 দলীয় জোটের কর্মসূচির লোকজনের, সেটা আমি দেখেছি। তখন আমার মনে হলো যে জনগণ এদেরকে এমন ভাবে প্রত্যাখ্যান করেছে, এরপরে হয়তো এই ধরনের কর্মসূচি দিলে সাধারণ জনগণ এদের বিপক্ষে দাঁড়াইয়া বড় ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। এটা নিয়ে আমি একটু সন্দেহ প্রকাশ করতেছি, কারণ এ ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটালে তখন সেই দোষটাও তো দিবে বিএনপির উপরে, যে বিএনপির নেতাকর্মীরা তাদের উপরে হামলা করেছে। কিন্তু সাধারণ জনগণের ভিতরে যে রাগ বা যে ক্ষোভটা দেখলাম, এর পরবর্তীতে যদি রাস্তাঘাট ব্লক করে এই ধরনের কর্মসূচি দেই তাহলে সাধারণ জনগণ এদের সাথে হয়তো হাতাহাতিও করতে পারে। প্রিয় কলিজার ভাই বোনের, আপনারা কি মনে করছেন এদের উদ্দেশ্যটা কি? এরা আসলে কি চায়, কি করতে চাচ্ছে? আমি যেটা বললাম এর বাহিরেও কোনো কিছু আছে কিনা আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।